আল্লাযী আমরা আগে বলছিলাম কি আল্লাযী ইসমুল মৌসুল এটা ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, বস্তুর জন্য ব্যবহৃত হয়। আমরা আগে এখানে বাক্যগুলোর মধ্যে দেখাইছিলাম যে ইসমুল মৌসুল ব্যক্তি হিসাবে এটার অর্থ, কিন্তু ইসমুল মৌসুল যখন বস্তুর জন্য হয় তখন তার অর্থ হয় আল্লাযী, অর্থ যা। আল্লাযী তখন অর্থ হয় যা, আর আল্লাহ তানে যদি হয় তখন অর্থ হয় যে দুটি বা যেগুলো। তাহলে যেখানে ইসমুল মৌসুল যখন বস্তুর জন্য ব্যবহৃত হবে তখন তার অর্থ এবং তার ব্যবহার কিভাবে হয় দেখেন। আল্লাযী আমামাকা অর্থ কি? যা তোমার সামনে আছে। নাকি বলবেন যে তোমার সামনে আছে, কুলহু তাকে তুমি খেয়ে ফেলো। হ্যাঁ, যদি বলো আল্লাযী তো ইসমুল মৌসুল, তাহলে এটা অর্থ তো যে, তাহলে বলে কি আল্লাযী আমামাকা যে তোমার সামনে আছে, কুলহু তাকে খেয়ে ফেলো, এভাবে নি না। এখানে ইসমুল মৌসুল কিসের জন্য হয়েছে? ব্যক্তি না বস্তু? বস্তু যদি হয় তর্জমা কি হবে? যা। আল্লাযী আমামাক যা তোমার সামনে আছে, কুলহু তুমি তা খেয়ে ফেলো। ইসমুল মৌসুল সিলা মিলে ইসমুল মৌসুল, আর আমামাকা হলো সিলা। আমামাকা হলো সিলা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে উস্তাদ আমরা তো জানি যে ইসমুল মৌসুলের সিলার মধ্যে একটা জমির থাকবে, যে জমিরটা ইসমুল মৌসুলের দিকে ফিরে। তো এই জায়গার মধ্যে তো বললেন আপনি আল্লাযী ইসমুল মৌসুল, আমামাকা হলো সিলা। তো আমামাকার মধ্যে এমন কোন জমির আছে যেটা আল্লাযীর দিকে ফিরে? কা তো আর এই যে যাকে খেতাব করা হয়েছে তার জমির, এটা তো আর আল্লাহর দিকে ফিরতেছে না, তাইলে এখানে জমির কই? হ্যাঁ, এখানে জমিরটা মাহজুফ আছে। আল্লাযী মাওজুদুন আমামাক, আল্লাযী মাওজুদুন বা আল্লাযী হুয়া মাওজুদুন আমামাকা যা তোমার সামনে মওজুদ আছে, উপস্থিত আছে। তাহলে মাওজুদুন যদি বলো, আমামাকা তো এমনিতেই উজ্জ মাওজুদের সাথে কি হবে? মুতাল্লিক হবে। আর মাওজুদুনের মধ্যে একটা কি আছে? জমির আছে হুয়া। ওই জমিরটা ফিরতেছে কিসের দিকে? আল্লাহর দিকে। অথবা ডাইরেক্ট তুমি হুয়া বলতে পারো, আল্লাযী হুয়া মাওজুদুন আমামাক। এটা কি আছে? উজ্জ আছে, হুয়া মাওজুদ। বা শুধু মওজুদের ভিতরে কি আছে? হুয়া জমির আছে। তাহলে কি ইসমুল মৌসুলের সিলা কি কোনো জমির থেকে খালি? জমির থেকে খালি নেই, তার মধ্যে জমির আছে, অবশ্যই আছে। হয়তো জমিরটা উল্লেখ থাকবে, যেমন এই জায়গার মধ্যে দেখেন আল্লাযী সাকাতা মিন ইয়াদিক যা তোমার হাত থেকে পড়ে গিয়েছে। আল্লাযী ইসমুল মৌসুল, সাকাতা ফেল, ফি জমির হুয়া ফিরতেছে কার দিকে? আল্লাহর দিকে। ফিরতেছে কার দিকে? আল্লাহর দিকে ফিরতেছে। বন্ধ করো। এটা ফিরতেছে কার দিকে? সাকাতার জমির ফিরতেছে আল্লাহর দিকে, কিন্তু আমামাকার মধ্যে কোনো জমির নাই। কেন? আমামাকা তাইলে এখানে জমির কোথায়? জমির এখানে কি আছে? মাহজুফ আছে, মানে আল্লাযী মাওজুদুন আমামাক, মাওজুদুনের ভিতরে হুয়া জমির আছে যেটা আল্লাহর দিকে ফিরতেছে। তাহলে আমরা এটা বুঝলাম তো এখন যে ইসমুল মৌসুলের সিলার মধ্যে একটা জমির অবশ্যই থাকবে, যে জমিটা কোন দিকে যাবে? ইসমুল মৌসুলের দিকে যাবে। এই জমিটাকে কি বলে? আইদুন ইলাল মৌসুল। বুঝছেন? আচ্ছা, আমরা এখানে ছিলাম কোন জায়গায়? ইসমুল মৌসুল যখন বস্তুর অর্থ দেয়, আল্লাযী আমামাকা যা তোমার সামনে আছে। নাকি বলবেন যে তোমার সামনে আছে? যা। এখানে যে হবে না, যা হবে। যা তোমার সামনে আছে, কুলহু তা তুমি খেয়ে ফেলো। তো এখানে ইসমুল মৌসুল আর সিলা মিলে কি হলো? মুবতাদা, আর কুলহু হলো খবর। মুবতাদা খবর গেল ইসমুল মৌসুল আর সিলা বস্তু দিয়া। এখন আমরা ইসমুল মৌসুল আর সিলা মিলে দেখেন মফুলে বিহি হবে, বস্তুর মফুলে বিহি হবে। কুল তুমি খাও, যা খাবে তা কি? মফুলুন বিহি না? যা খাবে তা মফুল বিহি। তুমি খাও, কি খাও? আল্লাযী আমামাকা যা তোমার সামনে আছে। কুলিল্লাযী আমামাক। ইসমুল মৌসুল সিলা আরেকটা আসবে, ইসমুল মৌসুল আল্লাযী। আমরা এখানে শুধুমাত্র আল্লাযীর নিয়মে দেখাইতেছি। সামনে দিয়ে আসবে বস্তুর জন্য মার ব্যবহার হয়, কুল মা আমামাক। বস্তুর জন্য ইসমুল মৌসুল আরেকটা আছে কি? মা। আমরা এটা পরবর্তীতে, আগে এটা আমাদের তামিল হয়ে যাক, পরবর্তীতে আমরা এই মা দিয়ে ব্যবহার করবো। যেমন আল্লাযীর জায়গাত মা আমামাকা কুলহু, কুল মা আমামাকা, এভাবে তুমি আর বলা যায়। আমরা আল্লাযীটাই এখন দেখি, পরে মায়ের ব্যবহার দেখবো। কুলিল্লাযী আমামাক তুমি খাও তা যা তোমার সামনে আছে। এই জায়গার মধ্যে দেখেন বাক্যটা বলো তো দেখি, আল্লাযী সাকাতা মিন ইয়াদিক, আল্লাযী সাকাতা মিন ইয়াদিক ইনকাসারা যা তোমার হাত থেকে, বলেন না তর্জমা বলেন, যা তোমার হাত থেকে পড়ে গিয়েছে, ইনকাসারা তা ভেঙে গিয়েছে। তাহলে এখানে ইসমুল মৌসুল আর সাকাতা মিন ইয়াদিকা সিলা মিলে কি হইতেছে? মুবতাদা, এটা খবর। এখন আমরা ইসমুল মৌসুল আর সিলাকে ফাইল বানাও তো। ইনকাসারা আল্লাযী সাকাতা মিন, ইনকাসারা ভেঙে গিয়েছে, যা ভেঙে যাবে তা কি? ফাইল না? এখন কি ভেঙেছে? আল্লাযী সাকাতা মিন ইয়াদিকা যা তোমার হাত থেকে পড়েছে। কি ভেঙেছে? গ্লাস ভেঙেছে। কি ভেঙেছে? চশমা ভেঙে গিয়েছে। কি ভেঙেছে? ইনকাসারাল কলম, কলম ভেঙে গিয়েছে। এখানে কি কলম ভেঙেছে?
না, কি ভেঙেছে? আল্লাযী সাকাতা মিন ইয়াদিক, যা তোমার হাত থেকে পড়েছে ওই জিনিসটা ভেঙে। তাহলে ফাইল কে? ওই জিনিসটা নেই, ফাইল কে? আল্লাযী সাকাতা মিন ইয়াদিক, যা তোমার হাত থেকে পড়েছে। আল্লাযী ইসমুল মৌসুল, সাকাতা মিন ইয়াদিক সিলা, মৌসুল সিলা মিলে কি হইব? ইনকাসার ফাইল হইব। এরপরে দেখেন ইসমুল মৌসুল সিলা মিলে মাফউল হয়। দেখেন লা তাকুল, লা তাকুল বলেন, বাকিটা বলেন। আল্লাযী ইয়াদুররুকা, লা তাকুলিল্লাযী ইয়াদুররুকা, তুমি তা খেও না। তা কোনটার? এই যে এটার। তুমি খেও না তা যা ইয়াদুররুকা, যা তোমার ক্ষতি করবে। চাইলে এটাকে আগে নিয়ে বলতে পারো, আল্লাযী ইয়াদুররুকা লা তাকুলহু বা ফালা তাকুলহু। এরপরে বলেন লা নাশরাবু, লা নাশরাবুল্লাযী, অর্থ কি? আমরা তা খাবো না যা আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করেছেন। লা নাশরাবুল্লাযী হারামাল্লাহু আলাইনা, আমরা তা খাবো না যা আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করেছেন। অথবা এখানে আল্লাহর জায়গায় আল্লাহটিও বলতে পারো, যদি তোমার মদ টার্গেট হয়, মদ তো মুয়ান্নাস, এই মদের দিকে তুমি জেহানে রাখিয়ে বলতে পারো লা নাশরাবুল্লাতী হারামাল্লাহু আলাইনা। এখানে কি হারামাত হবে? না, এখানে হারামার ফাইল তো আল্লাহ। লা নাশরাবুল্লাতী হারামাল্লাহু আলাইনা। এখন এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে দেখেন, আমরা বলছিলাম কি ইসমুল মৌসুলের সিলার মধ্যে কি থাকবে? একটা জমির থাকবে। ইসমুল মৌসুলের সিলার মধ্যে আমরা এই জায়গার মধ্যে দেখলাম, এই আল্লাযী ইসমুল মৌসুল আমামাকা সিলা, সিলার ভিতরে একটা কি আছে? জমির আছে। এই জায়গার মধ্যে দেখাইলাম সাকাতা মিন ইয়াদিকা, সাকাতার মধ্যে হুয়া জমির আছে, যেটা আল্লাহর দিকে ফিরে। তো এই বাক্যের মধ্যে জমির কোথায়? লা নাশরাবুল্লাযী হারামাল্লাহু আলাইনা, আমরা পান করব না তা আল্লাযী হারামাল্লাহু আলাইনা, যা আল্লাহ আমাদের উপর হারাম করেছেন। আল্লাযী ইসমুল মৌসুল, হারামাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর, আল্লাযী যা হারামাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর হারাম করেছেন। তো এটা তো ইসমুল মৌসুল, আর হারামাল্লাহু আলাইনা হলো তার সিলা। এই সিলার মধ্যে জমির কোথায়? যে জমিরটা আল্লাহর দিকে ফিরতেছে, জমিরটা এখানে মাহজুফ আছে। কি মাহজুফ আছে বলো তো? আল্লাযী হারামাহুল্লাহু আলাইনা। আগে আমি বলি নাই এই জায়গার মধ্যে যে জমির যেটা থাকবে, এই জমিরটা তুমি উল্লেখ করতেও পারো, আর এটাকে তুমি মাহজুফ রাখতেও পারো, কিন্তু জমির থাকতে হবে। এটা মাহজুফ হইলো একটা থাকতে হবে। তো এই জায়গার মধ্যে দেখেন আল্লাযী হারামাল্লাহু আলাইনা মানে কি? আল্লাযী হারামাহুল্লাহু আলাইনা। এই যে হারামাহু, এই জমিটা আমরা এখানে আনি নাই, এই জমিটাই ফিরতেছে কার দিকে? আল্লাহর দিকে। তাহলে আমরা কি বুঝলাম? যে অবশ্যই সিলার মধ্যে একটা জমির থাকবে। এই জমিরটা হয়তো তোমার উল্লেখ থাকবে, আর না হয় উজ্জ থাকবে। বুঝতে পারছি?